রংপুরকে সবুজ করতে ৫,০০০ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ। আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজের ডাক্তার পিন্নু ছাত্রাবাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহফুজার রহমান। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছে। আজকের পৃথিবী আমরা জানি যে আমাদের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত পৃথিবী। কলকারখানা নির্মাণ, বিশুদ্ধ পরিবেশের যে ব্যাহত হচ্ছে, এই ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য, পিওর অক্সিজেন প্রোভাইডের জন্য, আমাদের সুন্দর জীবনযাপনের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এই স্বাভাবিক প্রকৃতির অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে গাছগাছালি, আজকে ঔষধি থেকে গাছগাছালি থেকে শুরু করে সকল গাছগাছালি লাগানো আমাদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফির সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা। শেষে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই শহরে ৫,০০০ বৃক্ষরোপণ করতে চাই। বৃক্ষ এর মধ্যে যেগুলো রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছ। আমরা জানি যে বৃক্ষরোপণ যত্রতত্রভাবে আমরা যেখানে সেখানে বিভিন্ন সংগঠন করছি হরহামেশাই, কিন্তু গাছগুলো আসলে টিকছে না। তা আমাদের এবারের যেই লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে যে গাছ লাগানোর সাথে সাথে আমরা একটা নাগরিক সচেতনতা ক্যাম্পেইন গড়ে তোলা, যেটি একটু আগে উপাধ্যক্ষ ডাক্তার মাহফুজুর রহমান বললেন, বাংলা চোখের সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর নবী বাবুল বললেন যে আমরা চাই এমনভাবে পরিচর্যা গাছটি হোক যেন গাছটা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দেয় এবং আমাদেরকে অক্সিজেন দেয়, সেই সাথে সাথে এই বায়ুমণ্ডলে যেন একটা ভালো ভূমিকা রাখতে পারে।